স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত উক্তিটি কি ধরনের? এ আল হাদিস, বি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উক্তি, সি ভিত্তিহীন ও বানোয়াট কথা, ডি মনীষীদের উক্তি। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সি ভিত্তিহীন ও বানোয়াট কথা। লক করে দেওয়া হোক সি ভিত্তিহীন ও বানোয়াট কথা। السؤال ما نوع مقولة جنة الزوجة تحت أقدام الزوج؟ هذا حديث أم قول عائشة رضي الله تعالى عنها أو كلام لا أصل له وموضوع عجبت هذا الكلام لا أصل له؟ আপনি বলেছেন যে সি ভিত্তিহীন বানোয়াট কথা। আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ প্রিয় দর্শক, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এই কথাটা আমাদের সমাজে বহুল প্রচলিত। আসলে এই কথাটা কতটা বাস্তব বা এটা কি হাদিস নাকি কোরআনের আয়াত, এই বিষয়ে আমরা অনেক কথা শুনে থাকি। আজকে জানতে পারলাম যে এইটা একটা ভিত্তিহীন এবং বানোয়াট কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেশত। আর স্বামীর ক্ষেত্রে বলেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমি কোনো স্ত্রীকে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদার অনুমতি দিতাম বা দেয়া হতো, তাহলে আমি তাদেরকে বলতাম স্ত্রীরা যেন তাদের স্বামীকে সেজদা করে। ঠিক তো? জি। প্রিয় দর্শক, আসুন এ প্রসঙ্গে আমরা কিছু গুরুত্বপূর্ণ কথা শোনার চেষ্টা করি। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। স্ত্রীর প্রতি স্বামীর হক বা স্বামীর আনুগত্য বিষয়ে অনেকে এই বাক্যটিকে হাদিস হিসেবে পেশ করে থাকেন, কিন্তু এ শব্দ বাক্যে কোনো হাদিস পাওয়া যায় না। সুতরাং এটিকে হাদিস হিসেবে বলা যাবে না, কারণ এই কথাটি একটি ভিত্তিহীন ও বানোয়াট কথা। কোনো সহি, জয়ীফ বা মওদু সনদেও এ কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে বলে জানা যায় না। কোরআন ও হাদিসের নির্দেশনা থেকে বোঝা যায় যে স্বামী স্ত্রীর উভয়ের জান্নাত উভয়ের হাতে। উভয়ের প্রতি উভয়ের দায়িত্ব পালন ও অধিকার আদায়ের মাধ্যমেই আল্লাহর সন্তুষ্টি লাভ সম্ভব, যা মুয়াত্তা মালিক, মুসনাদে আহমদ, মুস্তাদরাকে হাকিম সহ হাদিসের আরও কিছু কিতাবে বর্ণিত হয়েছে। একবার এক নারী সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন নিজের কোনো প্রয়োজনে। যাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার কি স্বামী আছে? তিনি বললেন, জি আছে। নবীজি বললেন, তার সাথে তোমার আচরণ কেমন? সে বলল, আমি যথাসাধ্য তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তার সাথে তোমার আচরণের বিষয়ে সজাগ থাকো, কারণ সে তোমার জান্নাত বা তোমার জাহান্নাম। স্বামী স্ত্রীর একের উপর অন্যের হক রয়েছে। এ বিষয়ে আল্লাহ তাআলা কুরআনে কারিমে মৌলিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া লাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। আর স্বামীদের যেমন তাদের স্ত্রীদের উপর ন্যায়সঙ্গত হক রয়েছে, তেমনি তাদেরও হক রয়েছে স্বামীদের উপর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে স্বামী স্ত্রীর হক তুলে ধরেছেন এবং স্বামীদেরকে স্ত্রীর হক আদায়ের ব্যাপারে সতর্ক করেছেন। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুল্লাহা ফিন নিসাই, তোমরা নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো। সাথে সাথে নারীদেরকেও স্বামীর আনুগত্য করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এবং এর ফজিলত বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারী যখন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করবে, রমজানের রোজা রাখবে, আপন লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, তখন সে জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবে। সুতরাং গুনাহের কাজ নয় এমন বিষয়ে স্বামীর আনুগত্য জরুরি, কিন্তু স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত এটি হাদিস নয়। তবে মায়ের পায়ের নিচে জান্নাত এ হাদিস হাসান সহি পর্যায়ের।
তাই আসুন আমরা যে সকল কথার ভিত্তি নেই সে